আপনার নামটা জানতে পারি? নাম বললে চাকরি থাকবে না। গাড়িটা কোথায়? গাড়িটা নিয়ে আসো। কুরবানি দিবেন দোকানে বাকি গেছেন টাকা ঢুকে দিতেছেন না আপনি কুরবানি দিবেন কুরবানি হইবনি কেঠায় কেঠায় ওই যে উত্তর মোড়া ওই যে দোকানদার আমরা কি পয়সা যাইতাছি নি বাড়িঘর কি বেচা যাবো গান কি দিয়ে দি মনে সমস্যা না তুই বিষয়টা দেই খালি আচ্ছা দিয়ে দিয়ে গেল মনে চল একটু হাঁটা যাই দেখি কি অবস্থা। দেখেন গোবর আছে ঘুরে যান ওদিকটা ঠিক আছে ব্যাপারী তুমি বড় বড়টা ভাই করো। চেয়ারম্যান সাহেব গরুটা জব্বর হইছে তাই নি আচ্ছা তাহলে গরুটারে বাসাই নিয়া সুন্দর করে বাইন্ধা দিয়া আমার আবার কাজ আছে বাইরে যাওয়া লাগবে বুঝছনি দিয়া হোগা বাসাই নিয়া দিয়া হোগা। গরু তো যা ভাই তুই কান্দিস না। নাকি আমরা কি কোনো সময় গরু কুরবানি দিতে পারবো না? ভাই আল্লাহ চাইলে আমরা একদিন এত বড় বড় গরু কোরবানি দিব। কিরে কি তোর নিজেকে বই আসছিস কে? এই দুপুরবেলা রোদের মধ্যে এই জায়গায় কি এত কি মন খারাপ নাকি? কি সে কও আমারে? ভাইয়া, আমরা কি কোনোদিন গরু কুরবানি দিতে পারবো না? কে কইছে আমরা গরু কুরবানি দিব না? আয় আয় আমার লগে। কই যাবো? আরে আয়, আমি আইতে কইছি আয়। কই? তুই চল আমার লগে। রে গরু পছন্দ হইছে? হ্যাঁ ভাইয়া, গরু পছন্দ হয়েছে। আসলে আল্লাহ চাইলে আসলে গরিব রে ধনী, ধনী রে গরিব করতে পারে। হ্যাঁ ভাইয়া, আমরা জীবনে কল্পনা করতে পারি না এত বড় একটা গরু কিনবো। ওই যে চেয়ারম্যান সাহেব আমার যে ঠেলাটা মাইরে ফালাই দিচ্ছে, খুব কষ্ট পাইছিলাম। সবই আল্লাহর ইচ্ছা রে, সবই আল্লাহর ইচ্ছা। কোনোদিন মানুষকে গরিব বলে অবহেলা করেন না, তাহলে নিজেও একদিন পস্তাবেন। মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারে। একদিন যে ছেলেটি গরিব ছিল আজ সে বিশাল ধনী।